তো যদি আপনি 2024 সালে ফেসবুকে ভিডিও বা বিভিন্ন ধরনের পোস্ট আপলোড করে সেখান থেকে ইনকাম শুরু করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনাকে একটা প্রপার এবং সঠিক পদ্ধতিতে আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে 2024 সালে আপনারা কীভাবে একদম সঠিক পদ্ধতিতে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেটাকে প্রপার কীভাবে কাস্টমাইজেশন করবেন। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি প্রপার এবং সঠিক পদ্ধতিতে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার সর্বপ্রথম একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। তো যদি আপনার ফেসবুক প্রোফাইল থাকে তাহলে আপনি প্রথমে আপনার মোবাইলে থাকা সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আপনারা একদম ডান দিকে একদম উপরের দিকে আপনারা এখানে একটা গোল আইকন দেখতে পাবেন, যেখানে আপনার ফেসবুক প্রোফাইলের লোগো শো করবে। তো আপনারা সেই প্রোফাইলে বা সেই লোগোতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো হবে এবং একদম উপরে আপনারা এখানে আপনার নাম এবং প্রোফাইল পিকচার দেখতে পাবেন এবং তার ঠিক নিচে ইওর শর্টকাটস বলে যে অপশনটা রয়েছে তার নিচে এখানে যে আপনার নাম এবং লোগোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফেসবুক পেজ। তো আমি আমার এই প্রোফাইলের সাহায্যে এই পেজগুলোকে ক্রিয়েট করেছিলাম। তো যেহেতু আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, তো সেজন্য আপনার এই ইওর শর্টকাটস অপশনটাতে আপনার এই ধরনের কোনো লোগো থাকবে না বা কোনো পেজ থাকবে না। তো সেজন্য আপনি এখানে নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্যে আপনারা পেজেস বলে একটা অপশন দেখতে পাবেন। কিন্তু এই পেজটা ওপেন হওয়ার পরে যদি আপনারা এখানে কোনো ফেসবুক পেজ অপশন দেখতে না পান, তাহলে একদম নিচের দিকে এখানে যে সি মোর অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেখানটাতে আপনারা টাচ করবেন এবং টাচ করার পরে জাস্ট একটু স্ক্রল করে উপরে উঠে যাবেন। তাহলে আপনারা একদম নিচের দিকে বা যে কোনোখানে আপনারা এখানে এই পেজেস অপশনটি দেখতে পাবেন। তো আপনাদেরকে নতুন পেজ ক্রিয়েট করার জন্য এই পেজেস অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো পেজেস অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ শো হবে এবং আপনার যদি অলরেডি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেগুলো এখানে আপনাকে শো করতে থাকবে। কিন্তু যদি আপনি ফার্স্ট টাইম কোনো পেজ ক্রিয়েট করতে চান তাহলে এগুলো আপনাকে শো করবে না। তো সেজন্য নতুন পেজ ক্রিয়েট করার জন্য আপনারা এই পেজে আসার পরে একদম ওপরে এখানে যে ক্রিয়েট বলে অপশনটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, লেখা আছে ক্রিয়েট ইওর পেজ। তো আপনারা একদম নিচের দিকে এখানে যে গেট স্টার্টেড অপশনটি দেখতে পাচ্ছেন, সেই গেট স্টার্টেড অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনার সামনে আসবে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, অর্থাৎ আপনি আপনার পেজের নাম যেটা রাখতে চাচ্ছেন সেই পেজের নামটাকে আপনাকে এই বক্সের মধ্যে এন্টার করতে হবে। সেটা আপনি ক্যাপিটাল লেটারে হোক স্মল লেটারে হোক, আপনার যেরকম মর্জি আপনি সেরকম লিখতে পারেন। তো এই পেজ নেম অপশনে আপনার পেজ নেম দেওয়া হয়ে গেলে একদম নিচের দিকে আপনারা একটা নেক্সট অপশন দেখতে পাবেন। তো এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, লেখা থাকবে আপনি যে পেজটা ক্রিয়েট করলেন সেই পেজটা কী ক্যাটাগরির পেজ, অর্থাৎ আপনি আপনার পেজে কোন ধরনের ভিডিও বা কোন ক্যাটাগরি ভিডিও বা পোস্ট আপলোড করতে যাচ্ছেন সেই ক্যাটাগরিটাকে আপনাকে এই সার্চ ফর ক্যাটাগরিজ অপশন থেকে সিলেক্ট করতে হবে। তো আপনারা উদাহরণ হিসাবে এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে মিউজিশিয়ান ব্যান্ড। যদি আপনি মিউজিক রিলেটেড কোনো ভিডিও বা কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। কিন্তু যদি আপনি হেলথ বা বিউটি রিলেটেড কোনো ভিডিও তৈরি করতে চান তাহলে এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আপনি আপনার পছন্দ মতো আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাতে যাচ্ছেন সেই ক্যাটাগরিটাকে এখানে আপনারা যারা টাইপ করবেন, টাইপ করে সার্চ করে নেবেন। তো আমি উদাহরণ হিসাবে ধরে নিলাম আপনারা আপনার পেজে টেক রিলেটেড ভিডিও আপলোড করতে যাচ্ছেন। তো আপনারা এখানে যে সার্চ ফর ক্যাটাগরিজ অপশনটি দেখতে পাচ্ছেন, পাশে সার্চ অপশন রয়েছে। তো আপনারা এই সার্চ ফর ক্যাটাগরিজে আপনারা ক্লিক করবেন এবং আপনারা টেক লিখে দেবেন এবং টেক লিখে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যেমন সায়েন্স অ্যান্ড টেক, স্কুল, ইঞ্জিনিয়ারিং সার্ভিস। তো আপনি যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করতে চান তাহলে আপনারা এখানে যে সায়েন্স অ্যান্ড টেক দেখতে পাচ্ছেন সেটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো সেটাকে সিলেক্ট করার জন্য সরাসরি আপনারা জাস্ট টাচ করবেন, তাহলে এটা দেখতে পাবেন যে আপনারা সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট হয়ে গেছে এবং আপনারা এখানে ম্যাক্সিমাম 3টে ক্যাটাগরিকে একসাথে সিলেক্ট করতে পারেন। তো এইভাবে ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনারা এখানে নিচের দিকে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং লেখা আছে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ। আপনি আপনার পেজ ক্রিয়েট করে ফেলেছেন, কিন্তু এখনও কিন্তু আপনার অনেকগুলো সেটিংস করা বাকি হয়েছে। তো আপনি যদি সেগুলো সেটিংস না করে যদি সরাসরি আপনি আপনার পেজে ভিডিও আপলোড করতে চান বা কন্টেন্ট আপলোড করতে চান তাহলে কিন্তু সেটা কোনোদিনও ভাইরাল হবে না বা আপনার সেই পেজে কোনোদিনও রিচ আসবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন শো করছে, একটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, অর্থাৎ আপনি যে পেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন বা যে পেজটা আপনি ক্রিয়েট করছেন সেটাকে আপনারা কী কাজে ব্যবহার করতে যাচ্ছেন। আপনি কোনো আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য ব্যবহার করছেন তাহলে আপনারা এটাকে সিলেক্ট করবেন। কিন্তু যদি আপনি কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন এবং আপনার ফ্যানদের সাথে কানেক্ট করতে যাচ্ছেন তাহলে আপনারা এটাকে সিলেক্ট করবেন। তো আপনারা যেহেতু কন্টেন্ট তৈরি করছেন তো সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করবেন। তো বাস এটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে নিচে কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন।
কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, কাস্টমাইজ ইওর পেজ। তো এই পেজটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। তো সেই জন্য এখানে যে গোল আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার সেই ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং তার নিচে আপনার সেই ফেসবুক পেজের ব্যানারটাকে এখানে আপলোড করতে হবে। তো আপনারা চাইলে এখানে গোল আইকনে ক্লিক করে আপনি সরাসরি আপনার ফেসবুক পেজের প্রোফাইলকে আপনারা সিলেক্ট করতে পারেন এবং এখানে ক্লিক করে আপনি সরাসরি আপনার ব্যানারকেও আপলোড করতে পারেন এবং চাইলে আপনারা পরবর্তীতেও আপনার পেজ ক্রিয়েট করার পরেও আপনারা এই কাজটা করতে পারেন। তো যদি আপনি এখান থেকেই করতে চান তাহলে এখানে প্রোফাইল পিকচারের নিচে যে ছোট্ট ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে আপনার গ্যালারি ওপেন হয়ে আসবে এবং এখান থেকে আপনি যে ফটোটাকে বা যে পিকচারকে আপনার প্রোফাইল পিকচার হিসেবে সেভ করতে চাচ্ছেন সেটাকে জাস্ট আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে সেই ফটোটা বা সেই পিকচারটা আপনার প্রোফাইল পিকচার হিসাবে সেভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার ফেসবুক পেজের ব্যানারটাকেও আপলোড করতে পারেন। যদি আপনি ব্যানার আপলোড করতে চান তাহলে এই গোল আইকনে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হবে এবং আপনি যেখানে আপনার ব্যানারকে রেখেছেন সেই ফটোটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ফটোটা সিলেক্ট করার সাথে সাথে আপনার সেই ফটোটা আপনার ফেসবুক পেজের ব্যানার হিসাবে এখানে আপলোড হয়ে যাবে। এরপরে নিচের দিকে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে লেখা আছে কাস্টমাইজ ইওর ফিড, অর্থাৎ আপনি আপনার হবিসকে বা যে সমস্ত বিষয়ের উপর আপনি ইন্টারেস্ট রাখেন সেগুলোকে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আপনারা চাইলে এখান থেকে আপনার গেমসকে অ্যাড করতে পারেন, ফ্যাশন আপনার কোনটাতে সেটাতে আপনারা অ্যাড করতে পারেন, আপনার ফুড অ্যান্ড ড্রিঙ্ককে অ্যাড করতে পারেন, স্পোর্টসকে অ্যাড করতে পারেন। আপনার মর্জি মতো আপনারা এখানে যে কোনো ধরনের আপনার হবিসকে এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো যদি আপনারা স্কিপ করতে চান এটাকে আপনারা স্কিপ করতে পারেন। তাহলে আপনারা এখানে নেক্সট অপশন যেটা দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এবং লেখা আছে বিল্ড ইওর পেজ অডিয়েন্স, অর্থাৎ আপনি যে নতুন পেজটা ক্রিয়েট করছেন সেটার অডিয়েন্সকে বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে যে ইনভাইট ফ্রেন্ডস অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে সরাসরি আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো আপনার ফ্রেন্ড রয়েছে সেই সমস্ত ফ্রেন্ডকে আপনারা একসাথে সিলেক্ট অলে ক্লিক করে আপনারা সবাইকে সিলেক্ট করে নিতে পারেন এবং তারপরে যদি আপনারা এখানে সেন্ড ইনভাইটস অপশনে ক্লিক করেন তাহলে আপনার যতগুলো আপনার ফেসবুক ফ্রেন্ড রয়েছে সবার কাছে আপনার সেই নতুন পেজের নোটিফিকেশান যাবে এবং চাইলে তারা আপনাকে সেখান থেকে ডাইরেক্ট ফলো করতে পারবে এবং এভাবে আপনি আপনার পেজের অডিয়েন্সকে খুব দ্রুত গ্রো করতে পারেন। তো যদি আপনারা এটা করতে চান করতে পারেন, আর যদি না করতে চান তাহলে সরাসরি এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, আপনারা সরাসরি এখানে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এরপরে আপনার সামনে এরকম দুটো অপশন আসবে। তো যদি আপনি আপনার পেজ সংক্রান্ত কোনো নোটিফিকেশান আপনার ফেসবুক প্রোফাইলে নিতে চান তাহলে আপনার এটাকে এনাবেল করে দেবেন। তো এটা অলরেডি আপনার এনাবেল থাকবে এবং এরপরে যদি আপনি আপনার ফেসবুক রিলেটেড বা ফেসবুক পেজ রিলেটেড যদি আপনি মার্কেটিং এবং প্রমোশনাল মেইলস পেতে চান তাহলে আপনারা এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন সেটাকেও এনাবেল করে দিতে পারেন। তো এরপরে নিচের দিকে যে ডান অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ডান অপশনে আপনারা ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেটা অটোমেটিক সুইচ হবে এবং আপনার ফেসবুক প্রোফাইলটি লগ আউট হয়ে আপনার সেই ফেসবুক পেজটি এখানে লগ ইন হয়ে যাবে আপনার সেই ফেসবুক অ্যাপ্লিকেশনে এবং আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, লেখা আছে ওয়েলকাম টু ইওর নিউ পেজ, অর্থাৎ আপনার পেজটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তো সেজন্য এখানে স্টার্ট টুর অপশনে আপনারা ক্লিক করে আপনি পরবর্তী পেজে চলে যাবেন এবং এরপরে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপর আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন এবং ফাইনালি আপনারা এখানে ডান অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি যে পেজটা ক্রিয়েট করলেন সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো সেই পেজটাকে দেখার জন্য আপনারা একদম ওপরে এখানে যে তিনটে দাগ দেখতে পাচ্ছেন সেই তিনটে দাগের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন এখানে যখন আপনার পেজ ক্রিয়েট হয়নি তখন এখানে আপনার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক প্রোফাইলের নাম ছিল এবং পেজটা ক্রিয়েট হওয়ার পরে এখানে আপনার সেই নতুন পেজের নাম এবং আইকন শো করছে। তো আপনি আপনার এই ফেসবুক পেজটিকে আরও ভালোভাবে দেখার জন্য আপনারা এই নামটাতে ক্লিক করবেন, পেজ নামটাতে, তাহলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং একদম ওপরে আপনি আপনার ফেসবুক পেজের ব্যানার দেখতে পাবেন, এখানে আপনার প্রোফাইল পিকচার দেখতে পাবেন এবং এখানে আপনি আপনার পেজের নাম দেখতে পাবেন এবং তার নিচে কতগুলো আপনার লাইক রয়েছে, ফলোয়ার্স রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এবং আর একটু স্ক্রল করে নিচে গেলে পরে এখানে আপনারা যে ডিটেলস অপশন দেখতে পাচ্ছেন তার ঠিক একদম নিচে রয়েছে সি ইওর অ্যাবাউট ইনফো। তো এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পেজ সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপনারা এখানে দেখতে পাবেন, যেমন ক্যাটাগরি কী রয়েছে আপনার সেটা এখানে শো করছে। আপনি যদি কোনো অ্যাড্রেস অ্যাড করে না থাকেন তাহলে সেটা এরকম দেখাবে, কিন্তু যদি অ্যাড্রেস অ্যাড করেন তাহলে সেই অ্যাড্রেসটা এখানে শো করবে। আপনার ফোন নাম্বার এখানে শো করবে যদি আপনি ফোন নাম্বার অ্যাড করেন, ইমেল অ্যাড করলে ইমেলটা এখানে শো করবে, আপনার কলেজ, আপনার স্কুল সমস্ত কিছু ইনফরমেশন এখানে শো করবে। তো আপনি যদি আপনার ফেসবুক পেজে আপনি কোনো ফোন নাম্বার বা ইমেলকে অ্যাড করতে চান বা কোনো অ্যাড্রেসকে অ্যাড করতে চান তাহলে এখানে যে এডিট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই এডিট অপশনে ক্লিক করে আপনি সেগুলো করে নিতে পারেন পরবর্তীকালে। এমনকি চাইলে আপনারা আপনার সেই পেজের ক্যাটাগরিকেও চেঞ্জ করতে পারেন এই এডিট অপশনে ক্লিক করে। এবং এরপরে আপনারা ব্যাক চলে আসবেন।
এরপরে আপনি যে পেজটা ক্রিয়েট করেন সেই পেজটা সঠিকভাবে ক্রিয়েট করা হয়েছে কিনা তা দেখার জন্য এখানে আপনারা যে সি ড্যাশবোর্ড অপশনটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আপনারা যা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন এবং এখানে পেজ রেকমেন্ডেশন বলে একটা অপশন আপনি দেখতে পাবেন। তো সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে যদি এরকম আসে যে রেকমেন্ডেবল, অর্থাৎ আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন সেটা রেকমেন্ড করবে ফেসবুকের তরফ থেকে, তাহলে আপনি সঠিকভাবে আপনার সেই ফেসবুক পেজটিকে ক্রিয়েট করতে পেরেছেন। তো এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং তারপরে আপনারা সেটাতে আপনার কন্টেন্ট অর্থাৎ ভিডিও হোক বা কোনো পোস্ট হোক সেটাতে আপনারা আপলোড করতে পারেন এবং তারপরে সেই পেজের কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কমপ্লিট করার পরে আপনারা সেটাকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম শুরু করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।